বরানগর মঠের জীবন। দরিদ্র কিচ্ছুতা ছিল বরানগর মঠের নিত্যসঙ্গী। খাওয়া কোনোদিন জুটত, কোনোদিন জুটত না। তবুও যুবক ভক্তরা সারাদিন সাধন ভোজন ও প্রসঙ্গ করতেন। স্বামীজিকে দেখলে তখন মনে হতো তার যেন অফুরন্ত কর্মশক্তি। ভোরবেলা গান গেয়ে সবাইকে তিনি ঘুম থেকে তুলতেন। তারপর সকলে মিলে ধ্যানে বসতেন। সেই ধ্যান চলত দুপুরবেলা পর্যন্ত। ধ্যানের পর শুরু হতো শব্দপাঠ, ভজন ও অন্যান্য সৎপ্রসঙ্গ। নানা প্রসঙ্গ আলোচনা হতো। স্বামীজি ছিলেন আলোচনার মধ্যমণি। তার বৈশিষ্ট্য হলো এক প্রসঙ্গ থেকে আর এক প্রসঙ্গে স্বাচ্ছন্দ্যে বিচরণ করে যেতেন। সমস্ত জ্ঞান বারিধি যেন তিনি মন্থন করে রেখেছেন। যে সব বিষয় পড়া হতো তার মধ্যে ছিল ধর্ম, সঙ্গীত, দর্শন, ইতিহাস, জড়বিজ্ঞান, সমাজবিজ্ঞান, শিল্পকলা প্রভৃতি। গীতা, উপনিষদ প্রভৃতি শাস্ত্র যেমন পড়া হতো, তেমনি পড়া হতো কান্ট, মিল, হেগেল, স্পেন্সার, নাস্তিক ও জড়বাদী মত। কিন্তু শুধু নিজের মুক্তি সন্ন্যাসীদের লক্ষ্য নয়, জগতের কল্যাণ সন্ন্যাসীদের কর্তব্য। এবং এই কর্তব্য পালনের শিক্ষা শ্রীরামকৃষ্ণই দিয়ে গিয়েছিলেন নরেন্দ্রনাথকে। তার সাধন ভোজন বিদ্যা চর্চার সঙ্গে সঙ্গে স্বামীজিও তার গুরু ভাইরা যথাসাধ্য আর্ত ও পীড়িতদের সেবা করতেন। এমনকি এই সময় তারা কুষ্ঠরোগীদের সেবা পর্যন্ত করেছেন।